আগুনকে ডাক দিয়ে বললেন, হে আগুন, আমার ইব্রাহিমের জন্য তুমি ঠান্ডাদায়ক হয়ে যাও, বড় দাও সালামান কওলান হালাল ইব্রাহিম। হে আগুন, তুমি আমার ইব্রাহিমের জন্য ঠান্ডাদায়ক হয়ে যাও, ফুলের বাগান হয়ে যাও। সঙ্গে সঙ্গে বাগান দাহু দাহু জ্বলন্ত আগুন ছায়া দিন ইব্রাহিম আলাইহিস সালামের জন্য আগুন পানি হয়ে গেল, ঠান্ডাদায়ক হয়ে গেল, এবং ওই আগুন ফুলের বাগানে পরিণত হয়ে গেল। জোরে কোন সুবহানাল্লাহ। সাহায্যের মালিককে। وكان حقا علينا نصر المؤمنين। যারা আল্লাহর হুকুম মানে মুমিন হয়ে যাবা। তোমরা যত বিপদে পড়ো, মুসিবতে পড়ো, যেখানে পড়ে যাও, পৃথিবীতে কারো সাহায্যের দরকার নাই, আমার আল্লাহ মুমিনদেরকে সাহায্য দান করবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মাদান, আমাদের নাম হলো মুসলমান। আমাদেরকে আল্লাহ দিয়েছে আল কোরআন। আরে আল কোরআন দেবে প্রত্যেকটা মানবতার দুনিয়া আখিরাতের সমাধান। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মা বোনেরা, তাহলে সেই কোরআনের হক কথা বলতে গেলে আমাদের সমাজ আর শান্তি পাওয়া যায় না। যদি কোন ঠিক না বা ঠিক। আল হাক্কু মুররুন, হক কথা কাফির বেঈমানের কাছে লাগে তৃতীয়। জোরে বলেন ঠিক না বা ঠিক। আমার মা বোনেরা, আমার দরদীরা, যেমন আজকে দেখেন একটা মাদ্রাসা ময়দানের উদ্যোগে অস্ত্র দেওয়া হয়েছে। এই মাদ্রাসায় যত ছাত্ররা পড়বে এরাই কিন্তু কেবল দিনের আলোকিত পাবে। আপনার সন্তানকে মাজান, আপনি মাদ্রাসায় পড়াবেন, আপনার সন্তানকে আপনি হাফেজ বানাবেন। কেননা তলাবুল মিফরিজাতু আলা কুল্লি মুসলিমাতুল মুমিনাত, প্রত্যেকটা নরনারীকে আগে কোরআন শরীফ শিক্ষা হওয়া এবং দেওয়াটা ফরজ। খায়রুকুম তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহুল বায়ান, যে ব্যক্তি নিজে শিক্ষা অপরকে শিক্ষা দেবে সেই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে উত্তম হতে পারবে। যারা বলেন সুবহানাল্লাহ। এবং সন্তানদেরকে আল্লাহর নামে শিক্ষা দিতে হবে। ও আমার মা বোনেরা, তাই আপনাদের সন্তানকে মাদ্রাসায় ভর্তি করাবেন, আপনার সন্তানকে আলেম বানাবেন, আপনার সন্তানকে হাফেজ বানাবেন। কারণ একটা আলেমের মর্যাদা এত গো, গোটা পৃথিবীতে ৭০ জন মানুষের মর্যাদাকে যদি একত্রিত করা হয়, ৭০ জন মানুষের মর্যাদার চাইতে একজন আলেমের মর্যাদা আল্লাহর কাছে বেশি হবে। মা বোন আমার, সাধারণ মানুষের চাইতে একটা হাফেজের মর্যাদা আল্লাহর কাছে বেশি হবে। আমার মা বোনেরা, আপনারা মা যদি মারা যান আর ভাড়াটা আলেম যদি নিয়ে আসেন, ওই দোয়া কবুল হবে কিনা সন্দেহ আছে। কিন্তু আপনার নিজের সন্তান যদি জানাজা করে, আপনার সন্তান যদি কবরে নামায়া দেয়, আল্লাহর কসম আপনার কবরের আযাব মাফ হবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মা বোনেরা, আমার দরদীরা, নিজেরা যদি আলেম হতে না পারেন, আপনার সন্তানকে বানাতে হবে। সন্তানকে যদি না পারেন, একটা আলেম মা বোন ফ্যামিলির মধ্যে বানাতে হবে। তাও যদি না পারেন, কমপক্ষে একজন আলেমকে আপনার বন্ধু বানাতে হবে। জোরে জোরে বলেন ঠিক কিনা। কারণ হলো কি, পৃথিবীর আলেমেরা যে যত ছোট চোখে দেখুক না কেন, ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম উলামা হলো রাসূলের ওয়ারিস। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আলেমদেরকে ছোট চোখে দেখার কোন উপায় নাই। আমার মা বোনেরা, কিয়ামতের দিন আপনার সন্তানকে আপনি যদি প্রফেসর বানান, আপনি যদি হেডমাস্টার বানান, আপনি যদি ম্যাজিস্ট্রেট বানান, ব্যারিস্টার বানান, আপনাকে যে জান্নাতে নিয়ে যাবে এমন কোনো কোয়ালিটি নাই। তবে আপনার সন্তান যদি আলেম হয়ে হাফেজ হয়, আপনি মা বাপ বিনা হিসেবে মুজাহিদ সাল্লামের পাকড়ি পরে আল্লাহ জান্নাতে যাবেন। কেননা হাদিস শরীফের মধ্যে এসেছে, কিয়ামতের দিন একটা আলেম যখন জান্নাতে যাবে, তখন জান্নাতের গিলাফ ধরে দাঁড়িয়ে থাকবে। আমার আল্লাহ জিজ্ঞেস করবে, আলেম রে, কেন তুমি জান্নাতে যাও না? কেন তুমি জান্নাতে প্রবেশ করো না? আলেম, তুমি জান্নাতে যাও বলে না, আমি একা একা যাব না। পৃথিবীর বুকে আমার মা আছে, বাবা আছে,
আত্মীয় স্বজন আছে তাদেরকে ছাড়া আমি জান্নাতে যাব না। আমার আল্লাহ ডাকতে বলে, আলেম রে, তোমার শুধু বাবা মাই নয়, তোমাকে আমি 70 জন জাহান্নামী মানুষকে জান্নাতে নিয়ে যাওয়ার পারমিশন দিয়ে দিলাম। একটা হাফেজ যখন জান্নাতে যাবে তখন জান্নাতের গিলাফ ধরে দাঁড়িয়ে থাকবে। আমার মা বোনেরা, আমার দরদিরা, তখন ওই হাফেজ যখন জাহান্নামে জান্নাতের গিলাফ ধরে দাঁড়িয়ে থাকে যাবে না, তখন আমার আল্লাহ পাক বলবে, হাফেজ তুমি কেন যাও না? বলে, আমার মা আছে, বাবা আছে, বহু কষ্ট করে আমাকে হাফেজ বানাই আছে, একা একা যাব না। বলে, যাও, তোমাকে আমি 10 জন ব্যক্তিকে জান্নাতে নিয়ে যাওয়ার পারমিশন দিয়ে দিলাম। আমার মা বোনেরা, আমার দরদিরা, তাই আসেন, কোরআনের মর্যাদা তো সবাই বুঝে না। যারা বলেন ঠিক না ঠিক, এরা হলে অন্য মুসলমান হয়েও এদের ধর্ম অন্য হয়ে যায়, যদি কোন ঠিক কিনা। যেমন দেখেন, হযরত মুসা আলাইহিস সালামের জামানায় একজন ছাত্র ছিল, নাম হলো আবু ইউসুফ। যারা বলেন নামটা কি? এই আবু ইউসুফ গরিবের সন্তান, মাদ্রাসায় যায়। আমার মাজান মাদ্রাসায় থেকে বাড়িতে আছে, মার বেতন দিতে পারে না, বাবার বেতন দিতে পারে না। একদিন যায়, 2 দিন যায়, আর মাদ্রাসায় যায় না, লেখাপড়া বাদ দিয়ে দেবে। মাদ্রাসার যদি ভালো ছাত্র হয়, আর যদি ভালো ছাত্র মাদ্রাসায় না যায়, মাস্টারের মন কিন্তু ভালো থাকে না। যদি বলেন ঠিক কিনা? আবু ইউসুফ ছিল খুবই ভালো ছাত্র, কিন্তু একদিন যায়, 2 দিন যায়, মাদ্রাসায় যায় না। হুজুর বাড়িতে আসে, বলে, বাবা তুমি কেন যাও না? বলছে, হুজুর, মা গরিব মানুষ, বাবা গরিব মানুষ, তাই আমাকে বেতন দিতে পারবে না, তাই আমি আর আপনার মাদ্রাসায় যাব না। তখন হুজুর বলতেছে, বাবা তোমাকে এমনি কোরআনুল কারীম শিক্ষা দেব, তাও তুমি আমার মাদ্রাসায় আসো। বলছে, হুজুর যান, আগামী কালকে থেকে যাব। এখন আবু ইউসুফ পরের দিন যখন হুজুরের মাদ্রাসায় যাচ্ছিল, এমন সময় পায়ের স্যান্ডেল ভালো না, পায়ের স্যান্ডেলটা ছিঁড়ে গেছে। পায়ের স্যান্ডেলটা একটা মুসির কাছে যে বলছে, বাবাজি পায়ের স্যান্ডেলটা আপনি আমাকে ভালো করে দেন। মুসি পায়ের স্যান্ডেল ভালো করে দিয়া বলছে, বাবা তুমি আমাকে টাকা দাও। বলছে, বাবাজি আমি গরিবের সন্তান, আমার কাছে টাকা নাই, বহু কষ্ট করে আল্লাহর কোরআন আমি হেফজ করেছি, আপনাকে আমি প্রাণ ভরে একটা পারা কোরআনুল কারীম শোনায়া দেব, আপনি কোরআনটা শুনে আমাকে পায়ের স্যান্ডেল দিয়ে দেন। মুসি বলতেছে, না গো বাবা না, তোমাকে স্যান্ডেল দেওয়া যাবে না, তুমি আগে টাকা দাও। মাজার আমার বলছে, বাবাজি আমার ওপর চাপ দেন না, আমি গরিবের সন্তান, সময় আমরা ভাত পারি না, আপনার পায়ের স্যান্ডেল ভালো করার টাকা দেব কোথায় থেকে? মুসিয়ামটা বুঝে না, 10 পারা কোরআন শুনে দিতে চাইছে, তাও দেয় না। 20 পারা কোরআন শুনে দিতে চাইছে, পায়ের স্যান্ডেল দেয় না। 30টা পারা কোরআনই শুনে দিতে চাইছে, তারপরেও নিষ্ঠুর মুসি তাকে পায়ের স্যান্ডেলটা দেয় না। 2 চোখের পানি ছেড়ে দিয়ে বলছে, আল্লাহ যদি আমার বাপের সম্পত্তি থাকতো, তাহলে আমাকে এই মুসির কাছে অপমান হওয়া লাগতো না। আল্লাহ তোমার কোরআনের দাম কেন নাই গো আল্লাহ? এইভাবে কাঁদতে আর মাদ্রাসায় গেছে। মাদ্রাসায় যে হুজুরকে হুজুর বলছে, বাবা আবু ইউসুফ এত আসতে দেরি হলো কেন? বলতেছে, হুজুর আমি আপনার কাছে বিদায় নিতে চাই, আর আপনার মাদ্রাসায় জীবনে কোনোদিন আসবো না। কয় তার কারণ কি? কয় তার কারণ যে কোরআনের দাম নাই, মান নাই, তাকে শিখে আমি কি করব? বলতেছে, না গো বাবা না, কেন তুমি বলো কোরআনের দাম নাই? তা বলছে, না আমি আর মাদ্রাসায় কোনোদিন আসবো না, কোরআনের দাম কেন নাই? যখন এইভাবে জেদ করে, তখন হুজুর একটা স্বর্ণের আংটি ওই বাবুন আমার আবু ইউসুফের হাতে দিয়ে বলছে, যাও বাবা এই আংটি খানা নিয়ে তুমি বাজারে চলে যাও, বাজারে যাই আংটি নিয়ে 3টে দোকানে যাবা, কিন্তু তুমি যান আংটি বিক্রি করবা না, খালি কে কয় টাকা দাম করে তাই দেখে আসবা। তখন আংটি খানলে আবু ইউসুফ বাজারে যাইয়া সর্বপ্রথম মুদির দোকানে গেছে, যাই বলছে, বাবাজি এই আংটির দামটা কয় টাকা হবে? বলে 50 টাকা হবে। কয় আংটি বিক্রি করবো না। সেখান থেকে কসমেটিকের দোকানে গেছে, কয় আংটির দাম 50,000 টাকা দেওয়া যাবে, কয় না আংটি বিক্রি করবো না। সেখান থেকে স্বর্ণকারের দোকানে গেছে, এখন স্বর্ণকার বলতেছে, না রে আবু ইউসুফ এই আংটির যে দাম, আমি যদি আমার স্বর্ণকারের দোকানটাকে 7 বার বিক্রি করে দেই, তোমার আংটি কেনার সমতুল্য দাম আমার হবে না। আমার মা বোনেরা, তখন ওই 3 দোকানের দাম করে আংটি লিয়া হুজুরের মাদ্রাসায় চলে আসছে। আশা বলছে, হুজুর এই আংটিটা নিয়ে গেলাম মুদির দোকানে, 50 টাকা দাম করছে, বিক্রি করিনি। কসমেটিকের দোকানে গেছি, সেখানে যে 50,000 টাকা দাম করছে, বিক্রি করিনি। স্বর্ণকারের দোকানে গেছি, স্বর্ণকার বলছে, দোকান যদি 7 বার বিক্রি করে দেই, আংটি কেনার সমতুল্য দাম আমার হবে না। হুজুর কই এই পর্যন্ত আমি দেখে আসলাম। হুজুর তখন
কেঁদে বলতেছে, বাবা আবু ইউসুফ, তুমি যে বলতেছো কোরআনের দাম নাই, তা তুমি যে স্বর্ণের আংটি নিয়ে মুদির দোকানে গেছো, মুদি তো শুধু তরকারি তারপরে তেল লবণ এগুলোই বিক্রি করে, কিন্তু মুদি তো আংটির মর্যাদা বোঝে না, এই জন্য 50 টাকা দাম করছে। কসমেটিকের দোকান কিছু সিরিকলের ব্যবসা করে, যার কারণে কসমেটিকের দোকানদার আংটির মর্যাদা কিছুটা হলেও বুঝেছে, যার কারণে 50,000 টাকা দাম করেছে। কিন্তু স্বর্ণকার যারা তো সোনার মর্যাদা বুঝে না, তা তুমি যে স্বর্ণকারের দোকানে গেছো, এই জন্য স্বর্ণকার সোনার মর্যাদা কত, এক দাম কত, এই জন্য বলছে আমার দোকান যদি 7 বার বিক্রি করে দেই আংটি কেনার সমতুল্য দাম হবে না। তাহলে চিন্তা করে দেখো, স্বর্ণকারের সোনার মর্যাদা বোঝার কারণে বলছে যে এই সোনার টাকা আমার হবে না, এই সোনা কেনার সমতুল্য টাকা আমার নাই, এত দাম এই স্বর্ণের আংটির। কিন্তু বাবাজি, তুমি যে আল্লাহর কোরআন জয় মুসিদ শুনে দিতে চাইছ, ওই মুসিদ তো আমাদের ধর্মের কোন লোক নয়। ওই মুসিদ যদি কোরআনের মর্যাদা বুঝতো, তাহলে 1 পারা কোরআন কেন, 2 পারা কোরআন কেন, 10 পারা কেন, 30 পারা কেন? বাবা, তোমার গায়ে যে একটা হুজুরের লিবাস আছে, সুন্নাতি লিবাস আছে, এই লিবাসটা দেখেই তোমাকে ওই পায়ের স্যান্ডেল দিয়ে দিত। কিন্তু বাবাজি কেন বলো যে কোরআনের দাম নাই? এই সোনার যে দাম, তার চাইতে আল্লাহর কোরআনের দাম অনেক অনেক গুণ বেশি বাবাজি রে। কারণটা হলো ওই মুসি কোরআনের দাম বুঝে না দেখে, কোরআনের মর্যাদা বুঝে না দেখে তোমাকে ইমান অপমান করেছে। কিন্তু তুমি দুনিয়াতে যদি অসম্মান হও, এই কোরআন তোমাকে আখিরাতের কল্যাণের নিয়ামতের জান্নাতের সম্মান দেবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। মাদান কালেমার জিকির করতে কি কিরকম আছে? আর এটা তো সেই জিকির না, জিকির কিন্তু 2 প্রকার। অনেক জন আছে নারী পুরুষ এক জায়গায় জিকির করে, জোরে বলেন ঠিক কিনা? এরা কিন্তু ভণ্ডর দল। জোরে কোন কিসের দল? এগুলো কিন্তু ভণ্ডর দল। আমার মাদার নারী পুরুষ তবলা বাজে জিকির করে, এটা আমরা মানি না, অথচ জিকিরের বিরুদ্ধেও বলতেছি না। তার কারণ সূরা যুখরুফের 35 নম্বর আয়াতে বলছে, যারা বলেন সূরাটার নাম কি? সূরা যুখরুফ। এই সূরা যুখরুফ আমার মামুন কোথায় নাজিল হয়েছে? জিদ্দার সাগরে। মাহা আলাইহিস সালাম বাড়ি শিক্ষা পাথর আছে, 3টে পাথর এক জায়গায় আছে। যদি হজ করবেন যান, জিদ্দার সাগরের মধ্যে ওই পাথরগুলো দেখে আসবেন, এখনো পাথরগুলো ভাসতেছে। ওই পাথরে মাহা আলাইহিস সালাম এক পাথরে বসে গোসল করতেন জিদ্দার সাগরে।